তো ইতিমধ্যে হয়তো আপনারা সবাই জেনে গেছেন যে ঢাকা ইউনিভার্সিটিতে যে ভারসাম্যহীন ব্যক্তিটি তোফাজ্জুলকে যারা মেরেছিল তাদের মধ্যে 6 জনকে কিন্তু রিমান্ডে নেওয়া হয়েছে। মানে 6 জন, যেখানে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পেলাম সেই হলে প্রায় 20 থেকে 30 জন স্টুডেন্ট মিলে তাকে নির্মমভাবে টর্চার করলো, তারপর তাকে দুনিয়া থেকে বিদায় করে দিল। তাদের মধ্যে মাত্র 6 জনকে রিমান্ডে নিয়েছে। মানে আমি বুঝে উঠতে পারছি না যে সমন্বয়করা বলছিল যে কিছুদিন আগে পর্যন্ত যে কোনো রকম কেউ রাজনীতির আর সহযোগিতা পাবে না কেউ অত্যাচার করলে বা কোনো রকম খারাপ কাজ করলে, তো এখানে করে আবার সেই 20 থেকে 30 জনের মধ্যে আবার মাত্র 6 জনকে কেন রিমান্ডে নেওয়া হলো? যেখানে পরিষ্কারভাবে সেই ভিডিওগুলোতে দেখতে পাওয়া যাচ্ছে যে প্রায় 20 থেকে 30 জন স্টুডেন্ট তাকে নির্মমভাবে টর্চার করছিল। তার পায়ে এবং হাতে বড় বড় সব উইকেটগুলো দিয়ে দুই দিকে দুজন তার পায়ে এবং হাতে উইকেটটা রেখে রগড়াচ্ছিল। এত বড় একটা নির্যাতন করার পরও মাত্র 6 জনকে রিমান্ডে নেওয়া হলো। তা আবার এই 6 জনের পরিচয় দেওয়া হচ্ছে পুলিশের তথ্য অনুযায়ী যে এরা ছাত্রলীগের সাথে বা যুবলীগের সাথে নাকি জড়িত ছিল। মানে যেখানে এখন বর্তমান বাংলাদেশে আওয়ামী লীগ সরকারই নাই, তাও আবার তাদেরকে কিভাবে জড়ানো হচ্ছে ছাত্র রাজনীতির সাথে। মানে এখানে সাফ পরিষ্কার হয়ে যাচ্ছে, বাকিগুলোকে কিন্তু বাঁচানো হচ্ছে। হয়তো বা তারা সমন্বয়কদের কোনো কিছু হবে বা তারা হতে পারে কোনোদিন জীবনে ছাত্র রাজনীতির সাথে জড়িত হয়নি বলে, কিন্তু জীবনে কোনোদিন ছাত্র রাজনীতির সাথে জড়িত হয়নি তাই তাদেরকে কি রেহাই দেওয়া হবে? তারা কি শাস্তির সম্মুখীন হবে না? যে নির্যাতন বাংলাদেশের গভর্নমেন্টের নাম্বার 1 ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটির মধ্যে হলো, যে ঘটনাটা পুরো বিশ্বকে তোলপাড় লাগিয়ে দিয়েছে, যে ঘটনা মাত্র একটা মোবাইলের চুরির সন্দেহে একজনের জীবন দিতে হলো, তাও আবার কিছু খাবারের বিনিময়ে। তাকে যদি মারারই ছিল তবে তাকে খাওয়ানো কি কারণে হলো? তাকে যদি এই দুনিয়া থেকে বিদায় করার উদ্দেশ্য ছিল তবে তাকে কেন এত আদর যত্ন করে খাওয়ানো হলো? ও এবার আপনারা বলবেন যে খাওয়াটাও তো একটা শিক্ষার অংশ। খাওয়াটা যদি শিক্ষার অংশ হয়, কোনো অসহায় মানুষকে খাওয়ানোটা যদি শিক্ষার অংশ হয়ে থাকে, তবে কোনো ভারসাম্যহীন ব্যক্তিকে মেরে ফেলাটা কোন শিক্ষার অংশ? আজকে আমি মেনে নিলাম যে সেই ঢাকা ইউনিভার্সিটি সেই 20 থেকে 30 জনের মধ্যে এই 6 জন ফাঁসির সাজা শুনলো বা ফাঁসির বা যাবজ্জীবন জেল এলো, কিন্তু বাকিদের, কারণ এখানে সাফভাবে আমরা দেখলাম যে সেখানে প্রতিটা স্টুডেন্টই সেই হলে কিন্তু তার উপরে নির্যাতন করছিল। বাকিগুলো কি ছাড় পেয়ে যাবে? যদি বাকিগুলো ছাড় পেয়েও যায় তবে স্বাধীন বাংলাদেশের এই 2024 সালের এই স্বাধীন বাংলাদেশের সর্বপ্রথম নির্যাতনের শিকার হয়ে তোফাজ্জুল ইসলাম কিন্তু সম্পূর্ণভাবে বিচার পেল না। আর যদি তোফাজ্জুল ইসলাম এই স্বাধীন বাংলাদেশে প্রথম শহীদ হওয়ার পর বিচার যদি না পায়, তবে এইটা ক্লিয়ার স্বাধীন বাংলাদেশে কোনো নির্যাতনের কোনো আর ভালোভাবে সাজা কেউ পাবে না। আর আজকে যদি তোফাজ্জুল সম্পূর্ণভাবে বিচার না পায়, তবে মেনে নিতে হবে তার না বাবা রয়েছে, না তার মা রয়েছে, না তার ভাই রয়েছে, তার দুনিয়াতে কেউ নাই, তাই বাংলাদেশের বিচার ব্যবস্থা তাকে বিচার দিতে পারলো না। আর আজকে সময়ে বাংলাদেশের সেই সমস্ত দায়িত্বশীল ব্যক্তিদের বলতে চাই, যদি তোফাজ্জুল ইসলামকে আপনারা সঠিক বিচার না এনে দিতে পারেন তবে আপনাদের তৎকালীন সরকারে থাকার কোনো দরকার নেই। কারণ বাংলাদেশে এর আগেও আমরা দেখেছি বুয়েটের আবরাহ ফাহাদকে নিয়ে কি আন্দোলন হয়েছিল, তাকে নিয়ে শেষে সমস্ত আসামি কিন্তু বিচারের আওতায় এনে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল বা কারাদণ্ড দেওয়া হয়েছিল। কিন্তু তোফাজ্জুল ইসলামের কি হলো? কিছুদিনকার জন্য খালি রিমান্ডে নেওয়া হলো মাত্র 6 জন 30 থেকে 35 জনের মধ্যে। এটা হচ্ছে স্বাধীন বাংলাদেশের প্রথম অবিচারযোগ্য ব্যবস্থা। এটা প্রমাণ করে দিল যে স্বাধীন বাংলাদেশ এখনো সম্পূর্ণভাবে স্বাধীন হয়নি।